দিন দিন প্রতিনিয়ত আমাদের নারায়ণগঞ্জে মিষ্টির চাহিদা এত বেশি বাড়তেছে, বেকারি আইটেমের চাহিদাগুলো এত বেশি বাড়তেছে যে এখন নারায়ণগঞ্জে আশেপাশে প্রচুর পরিমাণে সুইট শপ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বেকারি শপ হয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে সুইট কর্নার সুইট অ্যান্ড বেকারি, বিকজ তাদের ফ্যান বেসটা না নারায়ণগঞ্জের মধ্যে টোটালি অন্য লেভেলে। তো আজকে আমরা যে আউটলেটটাতে আসছি সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের চাষারা মোড়ের ঠিক পাশেই অবস্থিত হচ্ছে সুইট কর্নার। আচ্ছা আপুরা, সুইট কর্নারের মিষ্টি আপনাদের কাছে কেমন লাগে? আচ্ছা, সুইট কর্নারের কথা তো নতুন করে বলার কিছু নাই। আমাদের নারায়ণগঞ্জে তো হাজার হাজার মিষ্টির দোকান, আর ফিল্ডে সার্ভাইভ করছে কয়জন। আমি চাই জামতলা একটা হোক, কারণ আমি জামতলা থেকে এসেছি। জামতলায় হলে আমার জন্য আরও বেশি সুবিধা, আমাকে কষ্ট করে আর এই জাম ঠেলে চাষারায় আসার কোনো দরকার নেই। আপনার কাছে কেমন মনে হয় সুইট কর্নার মিষ্টি ভালো? হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। বেকারি আইটেম বেশি প্রিফার করেন নাকি সুইট আইটেমটাই? না, আমি একটু সুইট ক্রেভ করি, সো লাইক আই এম সুইট টুথ, এই জন্য সুইটটা বেশি ভালো লাগে। আসলে নারায়ণগঞ্জের মানুষ আমাদের অনেক বেশি ভালোবাসে, কারণ একটাই, আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব ফার্ম থেকে দুধ ছানা থেকে আমাদের যে আইটেমগুলো দেখছেন এগুলো আমাদের তৈরি। শুধু এটাই না, সেই সাথে আমাদের যে বেকারি আইটেমগুলো দেখছেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের ময়দা থেকে সমস্ত এক্সক্লুসিভ আইটেম তৈরি। দরকার হলে যাবেন, আমাদের প্রতিষ্ঠান ওপেন। এটা নারায়ণগঞ্জে আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইস। হ্যাঁ, এটা অবশ্যই মানতে হবে যে অন্যান্য জায়গার তুলনাতে আপনাদের কোয়ালিটি আপনারা যেমন মেনটেন করে রাখেন, এট দ্য সেম টাইম আপনাদের প্রাইসগুলো খুবই রিজনেবল। আসলে আমি এই প্রতিষ্ঠানের একজন এরিয়া ম্যানেজার, এবং আমাদের যে এক্সক্লুসিভ আইটেম এগুলি আমাকেই উপস্থাপন করতে হয়, মানুষদের ভালোভাবে বুঝাইতে হয়। আপনাদের সুইটগুলোর প্রাইস কেমন, আপনাদের বেকারি আইটেমগুলোর প্রাইস কেমন একটু বলেন। ক্ষীর মিষ্টি 420 টাকা কেজি, বেবি সুইট 420 টাকা কেজি, সাদা চমচম 440 টাকা কেজি, মাওয়া লাড্ডু 520 টাকা কেজি, রুয়াবজা লাড্ডু 440 টাকা কেজি, মতি লাড্ডু 420 টাকা কেজি, ক্ষীর ল্যাংচা 500 টাকা কেজি, ক্রিম জাম 450 টাকা কেজি, শোর রোল 550 টাকা কেজি, ক্ষীর চমচম 520 টাকা কেজি, ছানার বালুশাই 520 টাকা কেজি, ক্ষীর টোস্ট 520 টাকা কেজি, স্পেশাল ছানার কালো জাম এটা 440 টাকা কেজি, রাজভোগ 420 টাকা কেজি, ক্ষীরমন্ডা 750 টাকা কেজি, কাঁচা গোল্লা বা কাঁচকলা 750 টাকা কেজি, কাঁচা ছানা 750 টাকা কেজি, ক্ষীর পান্তুয়া 440 টাকা কেজি, রসগোল্লা 370 টাকা কেজি, চমচম 370 টাকা কেজি, কালোজাম 360 টাকা কেজি, লালমোহন 360 টাকা কেজি, ক্ষীরচপ 400 টাকা কেজি, ক্ষীর সেন্টুস 520 টাকা কেজি। এই যে কত কত বেকারি আইটেমগুলো দেখতেছেন, এগুলো অন অ্যাভারেজ 420 টাকা, 520 টাকা, 700 টাকা, 420 টাকা বা 260 টাকা কেজিরও অনেক রকমের বেকারি আইটেম আছে। তাদের এখানে দেখলাম অনেক রকমের কুকিজ আছে, খাঁটি ঘি আছে, চানাচুর আছে। এইখানে আপনারা অনেক রকমের কেক আইটেম পাবেন, ডোনাটস আইটেম পাবেন, সাথে পাবেন বন, সাথে পাবেন এই এই আপনারা এখানে এখানে কিন্তু ক্ষীর রোলও আছে, মালাই চপও আছে। এখানে দইয়ের কত সুন্দর সুন্দর হাড়ি আছে। আচ্ছা, মাঠা কত করে লিটার? এটা হচ্ছে 160 টাকা লিটার। আচ্ছা, প্রতিবার আমি যখন সুইট কর্নারে আসি এরকম একটা প্লেট নিয়ে সুন্দরভাবে সাজায় বসি। এখন অনেকে জিজ্ঞেস করে যে এই যে প্লেট সাজায় বসি এটার প্রাইসটা কত করে। আমি বলি পার আইটেম এখানে 20 থেকে 30 টাকা করে পড়ে, যেটা 50 টাকা 60 টাকা পিসেসও আছে। এখন অন অ্যাভারেজ আপনি হিসাব করে নিতে পারেন যে এই প্লেটটা সাজাইতে আমার কত টাকার মতো খরচ পড়ছে। তবে সুইট কর্নার প্রতিটা মিষ্টি আমার কাছে এত বেশি ভালো লাগে, যে জন্য প্রতিবার এসে মোটামুটি আমি 8 থেকে 10 রকমের মিষ্টি ট্রাই করি। একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে তাদের মিষ্টির যে সুইটনেসগুলো আছে ওগুলো না একেবারে ওয়েল ব্যালেন্স থাকে, কোনোটা অনেক বেশি মিষ্টি থাকে না। আর মিষ্টি যদি মিষ্টি না থাকে তাহলে কেমন হয়? তো মোটামুটি সবাই প্রিফার করতে পারবে এরকম টেস্টের মিষ্টি তাদেরগুলো। এখন সুইট কর্নার মিষ্টি তো আমি প্রতিনিয়ত খাই, তো আমার কথা বিলিভ করে যে আপনার এখানে আসতে হবে এরকমটা ম্যান্ডেটরি না। আপনারা আসবেন সুইট কর্নারে। লোকেশনটা আপনাদের জন্য আরেকবার বলে দিন, নারায়ণগঞ্জের যে চাষারা মোড় আছে ওইটা ঠিক পাশে অবস্থিত হচ্ছে গিয়ে পৌর মার্কেট, যেটার নিচতলাতে হচ্ছে গিয়ে সুইট কর্নার সুইটস অ্যান্ড বেকারি। তো শুনলাম আগামী এক সপ্তাহ নাকি এখানে 10% ডিসকাউন্ট থাকবে, বাট এক সপ্তাহের মধ্যে আমরা ভিডিও দিব কিনা এটাই ডাউট। যাই হোক গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আ ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।